আমি তো মৃত্যুর বিছানায় আসার খেয়ে পড়ে গেলাম। আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। নাফরমান গুনাহগার বান্দা বান্দি হয়ে যদি নামাজ না পড়ে রোজা না রেখে আল্লাহর হুকুম না মেনে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী না চলে যদি মৃত্যুর বিছানা আসায় খায়া পড়িয়া যায়, আজরাইল আলাইহিস সালাম কি সূরাতে, কি ভয়ঙ্কর সূরাতে তার সামনে হাজির হয়ে যাবে। মাথাটা আসমানে থাকবে, পা দুটা জমিয়ে থাকবে, আঘাত মাশরিকা আর আঘাত মাগরিবে শরীরের প্রত্যেকটা পশম হাজার কাটার মতো দাঁড়ায় যাবে। শরীরের পশমের গোড়া থেকে আগুনের ঝিলকে বের হয়ে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের চক্ষু দুইটা নীল রঙের দিঘির মতো ফর 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 করতে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ভয়ঙ্কর সূরত দেখিয়ে নাফরমান গুনাহগার বান্দা বান্দি রূহটা 360টা জোড়ার ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে, কোথাও পালানোর জায়গা পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চক্ষু দুইটা উল্টিয়া যাবে, পাশে সবাই বসা থাকবে, কে কিছু বুঝতে পারবে না। সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমান গুনাহগার বান্দা বান্দি রূহটার উপরে কলেজার উপরে আগুন ধরে থাবা মারবে। আল্লাহু আকবার। কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া রূহটাকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। পাশে বসিয়া সবাই কান্নাকাটি করে শুরু করিয়া দিবে। প্রাণী বিবি কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আমার সন্তানেরা তোর বাবার লাশের পাশ থেকে যাইও না, তোর বাবার লাশ একা একা পাহারা দিতে পারবো না। ছেলে মেয়ে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহু আকবার। মাথা থেকে পিছনে আল্লাহু আকবার বালিশটা সরায় ফেলাইবে। আল্লাহু আকবার। একটা চাদর দিয়া কাঁদাবে, আল্লাহু আকবার ডাকিয়া ফেলাবে। ওই কান্নাকাটি করতে থাকবে। এর ভিতরে কেউ বলতে থাকবে, আপনারে ওই নিয়ামতির বাজারে যাও, সাদা মার্কিন কাপড় কিনে আনো। আবার কেউ বলতে থাকবে, যাও 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 গোরস্থানের ভিতরে যাও। আল্লাহু আকবার। কেউ বোঝাবে খুন্তা কুড়াল নিয়ে ওই গোরস্থানের ভিতরে ঘর করার জন্য। আবার কেউ বোঝাবে কুড়াল নিয়ে দা নিয়ে ওই আল্লাহু আকবার বাজারে বাস করার জন্য। আল্লাহু আকবার। কেউ বোঝাবে গরম পানি করার জন্য। আল্লাহু আকবার। আপনাকে আমাকে হাতে হাতে করিয়া নামায়া মশারি টানায়া গোসল করার খাটিয়ার উপরে শোয়াইয়া সাবান মাখিয়া গরম পানি দিয়া জোরে ভেতরে গোসল দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে আসছো হে আব্দুল করিম আব্দুর রহমান, দুনিয়াতে আসছো। আল্লাহু আকবার। নিজের গোসলটাও নিজে প্রথম করতে পারো না, আবার জীবনের শেষ গোসলটাও নিজ হাতে করা যাবে না। আল্লাহু আকবার। আপনাকে আমাকে গোসল করাইয়া 3 কাপড় 5 কাপড়ের প্যাকেট বানায় পাঠাইবে। আল্লাহু আকবার। 4 পায়া খাটের উপরে শোয়াইয়া মসজিদের ইমাম সাহেব এসে হাজির হইয়া যাইবে। সবাই কাতার বান্ধিয়া দাঁড়ায়া যাইবে, দাবি দেওয়া সবাই সারাইয়া আল্লাহু আকবার। 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়াইয়া তাদের উপরে নিয়ে আপনাকে আমাকে এমন ঘরের দিকে নিয়ে রওনা দিবে, যেই ঘরে একবার গেলে ইসরাফিলের সিঙ্গার ভুট্টা ছাড়া ওই ঘর থেকে আর কোনদিন ওঠা সম্ভব না। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, মুরব্বী বাবারা, পর্দার অন্তরের মা বোনেরা, মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিবি চিনি ইউনিয়ন শাখা।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. हमसद मुसाफिर है कबरा खैर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মতরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ এই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত মহব্বত করে দুনিয়ার কাছ থেকে রেহাই করে সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিবিসি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মহাতি মজলিসে রব্বুল আলামিন আমাদেরকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে প্রাণ খুলে কালিমাতুল শুকর আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের দাওয়াত পোস্টারের মাধ্যমে মাইকিংয়ের মাধ্যমে ব্যক্তিগতভাবে মানুষের ধারে ধারে
গিয়ে মাহফিলের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় অনেক মানুষ এখন পর্যন্ত এই দিনই মজলিসে কোরআন এবং হাদিসের মজলিসে আসতে পারেনি। আসল কথা হচ্ছে রব্বুল আলামিন যাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন, কেবলমাত্র ওই বান্দা বান্দিগণ নেক কাজ করতে পারে। এটা বেশি করে বলেন ভাইরা আমার, আজকে যে বিবিচিনি ইউনিয়ন পরিষদ মাঠ, আমরা যে মাঠে বসছি, এটা কিন্তু এখন আর বিবিচিনি ইউনিয়ন পরিষদের সাধারণ কোনো মাঠ নাই, কি আছে? এটা এখন একটা জান্নাতের টুকরা বাগান হয়ে গেছে। এটা আমার কথা না, কোনো মোল্লা মৌলভী, কোনো মুহাদ্দিস, কোনো মুফতিগণের কথা না। এটা হচ্ছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবীরা তোমরা দুনিয়ার ভিতরে যদি কোথাও জান্নাতের বাগানে পা দিয়ে যাও, তাহলে কমসে কম তোমাদের একটু সময় জান্নাতের বাগানে অবস্থান করো। সাহাবায়ে আজমাইন আশ্চর্য হয়ে গেছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো জানি ইন্তেকালের পরে হিসাব নিকাশ হবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলতেছেন, সাহাবীরা দুনিয়ার ভিতরে ওই স্থানকে জান্নাতের বাগান বলা হয় যেই স্থানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওই স্থানটাকে জান্নাতের বাগান বলা হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, সাহাবীরা শুধু জান্নাতি বাগানে অবস্থান করেই হবে না, জান্নাতি বাগানে ফল ভক্ষণ করতে হবে। সাহাবায়ে কেরাম আমার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতি বাগানের পরিচয় পাইলাম, জান্নাতি বাগানের ফল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি বাগানের ফল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। এই তিনটি লক্ষ্যগুলো হচ্ছে জান্নাতি বাগানের ফল, অর্থাৎ দুনিয়ার জান্নাতি বাগানের ফল হচ্ছে সেগুলো। তো প্রিয় ভাইরা আমার, আজকে যারা আমরা এই মজলিসে আসছি, এই ইউনিয়ন পরিষদ মাঠে বসছি, এতে কোনো সন্দেহ নেই, এরকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বাগানে পৌঁছে গিয়েছেন, জান্নাতি বাগানের ফলে পৌঁছে গিয়েছেন। এতে কোনো সন্দেহ নাই যে আজকে ইউনিয়ন পরিষদ মাঠ এটা একটা জান্নাতের টুকরা বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে জান্নাতি বাগানে আসে তারা জান্নাতি বাগানে আসে তারা, জান্নাতি মানুষগুলোই তো জান্নাতি বাগানে আসে। তো আমরা এখন জান্নাতি মানুষ, আশা করা যায়, ঠিক না? তাতে কোনো সন্দেহ আছে? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জেনে বলেন কারা কারা চাই? নারে তাকবীর। আল্লাহ বলে সকলকে কবুল করুন। আমি আজকের এই মাহফিলের সভাপতি, আপনারা জানেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিবিচি ইউনিয়ন শাখার সভাপতি। সেই হিসেবে মাহফিলটা হচ্ছে যুব আন্দোলন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিবিচি ইউনিয়ন শাখার থেকে। সেই হিসেবে আজকে মাহফিলের আমি সভাপতি। তো আপনাদের কাছে করজোরে অনুরোধ থাকবে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এটা দুনিয়ার কোন গতানুগতিক রাজনৈতিক সংগঠন নয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এটা এরা কি চায়? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে ইসলামী হুকুমত করতে চায়, হুকুমত কায়েম করতে চায়, ঠিক না? বেরিয়ে গেলে বলেন। আমাদের নেতা চরমরাই পীর সাহেব হুজুর, তিনি বলতেছেন, মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, বাবারা আমরা রাজনীতি করি, আমরা ইবাদত করি, ঠিক না? বেশি জেনে বলেন। তো আমরাও তারই একটি ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, আমরাও রাজনীতি করি ইবাদতের জন্য, কে ঠিক না? বেশি জেনে বলেন। তো ইবাদতের জন্য কেন হবে দেখেন, বাস্তব উদাহরণ। আমরা যদি ইবাদতের জন্য না করতাম, তাহলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বেলায় আজকে এই মাহফিল মিলাইতাম না, কে ঠিক না? বেশি জেনে বলেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এরা রাজনীতি করে, ইবাদত করে, তো আমরাও ইবাদত করি। সেই হিসেবে আজকে কি করেছি, একটা জান্নাতি বাগান মিলাইছি।
এই জান্নাতি বাগান মিলাইছি না? জান্নাতি বাগান মিলাইছি, মাহফিল দিছি, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, হুজুরেরা আসবে, আলেম ওলামা আসবে, কোরআন এবং হাদিসের আলোচনা করবেন, তিনি আলোচনা করবেন। তো এখানে আসলে ক্ষতি নাই, লাভ আছে, দুনিয়ার লাভ না আখিরাতের লাভ। এটি কেমন করে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যারা আসতে পারে নাই সকলকে আসার মতো তৌফিক দান করেন। সকলকে আমিন। প্রিয় ভাইরা আমার, কিছুক্ষণ সময় জিকির করব। যেহেতু বলেছি যে জান্নাতি বাগান, জান্নাতি বাগানে বসলাম, জান্নাতি বাগানের ফল খাবো। জান্নাতি বাগানের ফল জিকির। ফল কি জোরে বলেন? জিকির। কিছুক্ষণ সময় জিকির করবো। কার জিকির করবো? জোরে বলেন কার? আল্লাহ। দুনিয়ার ভিতরে সন্তান যখন কথা বলা শুরু করে, সন্তান কথা বলা শুরু করার সাথে সাথে কিছুদিন যখন কথা মুখের ভিতরে ফুটে, সারাদিন কথা বলতেই থাকে, কাজ নাই কাম নাই, কাম খেলি খাওয়া দাওয়া আর কি কথা বলা। আর মাকে বার 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 মা মা বলে রাখে। মা তো সংসারে কাজে ব্যস্ত। মা বিরক্ত হয়ে একসময় সন্তানকে ধমক দিয়ে বলে, তো বারবার ডাকো কেন? কি বলে কি বলে না? কারণ মা সংসারে কাজে ব্যস্ত। আল্লাহ বলতেছেন, বান্দাবান্দি শোনো, আমি তোমাকে বড় মায়া করে বানাইলাম। তোমাকে মায়া করে বানানোর পরে তোমার সন্তান তোমাকে বারবার বারবার মা মা বাবা বাবা বলে ডাকার কারণে তুমি বিরক্ত হয়ে যাও। তোমার সন্তানের জন্য এত মায়া, তারপর তুমি বিরক্ত হয়ে যাও। কিন্তু আমি তো তোমাদেরকে বড় মায়া করে বানাইলাম। তুমি যখন আমাকে আল্লাহ 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 বলে ডাকতে থাকবা, আমি বিরক্ত হব না, বরঞ্চ আমি কি করবো? তুমি একবার ডাকবা আল্লাহ, আমি একবার ডাকে তোমার 10 বার সারা দিবে। বলুন সুবহান। তোমার একবার ডাকার কারণে 10 বার সারা দেবো। আমরা জান্নাতি বাগানের পরিচয় পাইলাম, জান্নাতি বাগানের ফলের পরিচয় পাইলাম। ফল হচ্ছে কি জোরে বলেন? আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আছে, বান্দার যেই রূপ আমাকে ধারণা করে, আমি বান্দার প্রতি সেই রূপ। বান্দা যদি ধারণা করে যে আমি বান্দার সাথে সবসময় থাকি, তাহলে আমি ওই বান্দার সাথে সবসময় থাকবো। হাদিসে কুদসির ভিতরে আছে, বান্দা আমাকে পাওয়ার জন্য 1 বিঘা অগ্রসর হয়, আমি ওই বান্দার প্রতি আগায়া যাই 1 হাত। বলুন সুবহানাল্লাহ। বান্দা আমাকে পাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে এই সিলচিন ইউনিয়ন পরিষদ মাঠে আসছে, জান্নাতি বাগানে আসছে, হেঁটে হেঁটে আসছে। আমার রহমত বান্দার প্রতি দৌড়ায় দৌড়ায় গেছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই আমার, হাদিসে কুদসির ভিতরে আরো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যদি একা একই আল্লাহকে ডাকে, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, মানে আল্লাহ বলেছেন কথা হাদিসের ভিতরে উল্লেখ থাকলে ওই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। যে আল্লাহ বলতেছেন, বান্দা যখন একা একইভাবে আমাকে ডাকে, একা একইভাবে আমাকে ডাকে, আমি ওই বান্দাকে গোপনে গোপনে ডাকি, গোপনে গোপনে স্মরণ করি। গোপনে গোপনে স্মরণ করি মানে গোপনে গোপনে ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহান। গোপনে গোপনে বান্দার প্রতি রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন মজলিস মিলায় আমাকে ডাকে, দুনিয়ার মজলিসের চাইতে হাজারো গুণ উত্তম মজলিস আমি আর সেই ভিতরে মিলাই ফেরেশতাদেরকে নিয়ে। বলুন সুবহান। ফেরেশতাদের সামনে মিলায়া, সাথে মজলিস মিলায়া আমি ওই বান্দা বান্দি আলোচনা করতে থাকি, গুণগান করতে থাকি, বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দেই। বলুন সুবহান। এখন আমরা মজলিস মিলাইছি, আল্লাহকে ডাকবো, জান্নাতি বাগানের ফল ভোগ করবো। সবাই সংক্ষেপ প্রিয় ভাইয়েরা আমার, কিছুক্ষণ সারা আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করবো। তার আগে একটু মৃত্যুর মোরাকাবা দরকার। ঠিক না ভাই? মরণের কথা স্মরণ করা দরকার। মরণের কথা যত স্মরণ করবেন, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, সবাই আমরা চক্ষু যেটা বন্ধ করে দেয়, চক্ষু যেটা বন্ধ করে সবাই মনে মনে খেয়াল করি, আমি তো মৃত্যুর বিছানায় আসার খেয়ে পড়ে গেলাম।
আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। নাফরমান গুনাহগার বান্দা বান্দি হয়ে যদি নামাজ না পড়ে রোজা না রেখে আল্লাহর হুকুম না মেনে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী না চলে যদি মৃত্যুর বিছানা ছায়া পড়িয়া যায়, আজরাইল আলাইহিস সালাম কি সূরাতে, কি ভয়ঙ্কর সূরাতে তার সামনে হাজির হয়ে যাবে। মাথাটা আসমানে থাকবে, পা দুটা জমিয়ে থাকবে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, শরীরের প্রত্যেকটা পশম হাজার কাঁটার মতো দাঁড়ায় যাবে। শরীরের পশমের গোড়া থেকে আগুনের ঝিলকে বের হইতে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের চক্ষু দুইটা নীল রঙের দিঘির মতো ফর 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 করতে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ভয়ঙ্কর সূরত দেখিয়ে নাফরমান গুনাহগার বান্দা বান্দি রূহটা 360টা জোড়ার ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে, কোথাও পালানোর জায়গা পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চক্ষু দুইটা উল্টিয়া যাবে, পাশে সবাই বসা থাকবে, কে কিছু বুঝতে পারবে না। সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমান গুনাহগার বান্দা বান্দির রূহটার উপরে, কলিজার উপরে আগুন জ্বলে থাবা মারবে। আল্লাহু আকবার। কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া রূহটাকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। পাশে বসিয়া সবাই কান্নাকাটি শুরু করিয়া দিবে। প্রাণী বিবি কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ও আমার সন্তানেরা, তোর বাবার লাশের পাশ থেকে যাইও না, তোর বাবার লাশ একা একা পাহারা দিতে পারবো না। ছেলে মেয়ে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহু আকবার। মাথা থেকে পিছনে আল্লাহু আকবার বালিশটা সরায় ফলাইবে। আল্লাহু আকবার। একটা চাদর দিয়া কাঁদা দিয়ে আল্লাহু আকবার ডাকিয়া ফলাবে। ওই কান্নাকাটি করতে থাকবে, এর ভিতরে কেউ বলতে থাকবে, আপনারে ওই নিয়ামতির বাজারে যাও, সাদা মার্কিন কাপড় কিনে আনো। আবার কেউ বলতে থাকবে, যাও 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 গোরস্থানের ভিতরে যাও। আল্লাহু আকবার। কেউ বোঝাবে খুন্তা কুড়াল নিয়ে ওই গোরস্থানের ভিতরে ঘর করার জন্য। আবার কেউ বোঝাবে কুড়াল নিয়ে দাও নিয়ে ওই আল্লাহু আকবার বাজারে বাস করার জন্য। আল্লাহু আকবার। কেউ বোঝাবে গরম পানি করার জন্য। আল্লাহু আকবার। আপনাকে আমাকে হাতে হাতে করিয়া নামায়া, মশারি টানায়া, গোসল করার খাটিয়ার উপরে শোয়াইয়া, সাবান মাখিয়া, গরম পানি দিয়া জোরে ভেতরে গোসল দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে আসছো হে আব্দুল করিম আব্দুর রহমান, দুনিয়াতে আসছো। আল্লাহু আকবার। নিজের গোসলটাও নিজে প্রথম করতে পারো না, আবার জীবনের শেষ গোসলটাও নিজ হাতে করা যাবে না। আল্লাহু আকবার। আপনাকে আমাকে গোসল করাইয়া 3 কাপড় 5 কাপড়ের প্যাকেট বানায় পাঠাইবে। আল্লাহু আকবার। 4 পায়া খাটের উপরে শোয়াইয়া মসজিদের ইমাম সাহেব এসে হাজির হইয়া যাইবে। সবাই কাতার বান্ধিয়া দাঁড়াইয়া যাইবে, দাবি দেওয়া সবাই সারাইয়া আল্লাহু আকবার। 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়াইয়া তাদের উপরে নিয়ে আপনাকে আমাকে এমন ঘরের দিকে নিয়ে রওনা দিবে, যেই ঘরে একবার গেলে ইসরাফিলের সিঙ্গার ভুটকা ছাড়া ওই ঘর থেকে আর কোনদিন ওঠা সম্ভব না।
আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, মুরব্বী বাবার আব্বার দলান্তরের মা বোনেরা, কাজী বাবা অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। কাজী আল্লাহকে আপন বানাইয়া দুনিয়ার ভিতরে আল্লাহকে বেশি বেশি পরিমাণে ডাকিয়া অন্ধকার কবরে আল্লাহকে বন্ধু বানানো লাগবে। কাজে আল্লাহ কিছুক্ষণ সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله لا إله إلا الله، 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. إلا الله 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 Allah, 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 Allah. اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد
محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين মাফ করিয়া দেন গো মাওলা আমাদের যত গুনাহ যা করেছি যা করিব সবই আপনার জানা কিসের জন্য পাঠাইলে মাওলা এই ফেরবের বাজারে কয়েকদিন ঘুরায়া ফিরায়া নিয়া যাইবা ওই দেশের বান্দা দেশে নিবা এই দেশে তো রাখবা না মাফ করিয়া দেন গো মাওলা ওরে মোদের রব্বানা আয় আল্লাহ দয়াময় করে আপনি আমাদের জীবনে গুনাহ রাশিগুলি মাফ করিয়া দেন আয় আল্লাহ মাহবুব আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে আনান আল্লাহ মালিক মাহফিলকে আপনি আল্লাহ হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে আনান আয় আল্লাহ মাহবুব আজকের মাহফিলে আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ যারা বয়ান করবেন আয় আল্লাহ মাহবুব সকলকে সহি সালামতে আসার মূল তৌফিক দিয়ে দেন আল্লাহ তাদের জবান থেকে এমন কথা বের করে দিয়েন যেই কথা দ্বারা আমরা সকলে উপকৃত হইতে পারি তৌফিক দিয়ে দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু